যুক্তরাজ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাধারণ যাত্রীর মতো লোকাল বাসে চলাচলের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। একটি দলের গুরুত্বপূর্ণ পদে থেকেও তার গণপরিবহন ব্যবহারের এই দৃশ্য নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে। স্থানীয় সময়ে শুক্রবার সকালে দেখা যায়, লন্ডন শহরের উত্তরে এক নিরিবিলি বাস স্টপে অপেক্ষমান একজন মধ্যবয়সী তারেক রহমান। হাতে মোবাইল, পরনে হালকা নীল শার্ট, খাকি রঙের প্যান্ট আর পায়ে সাধারণ একজোড়া স্নিকার্স। যুক্তরাষ্ট্রের এক নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে তিনি বসে আছেন জনসাধারণের জন্য নির্ধারিত লাল বেঞ্চে। কিছুক্ষণ পরে এসে থামে একটি লাল ডাবল ডেকার বাস। মানুষজনের সঙ্গে তিনি উঠে পড়েন সেই বাসে। কোনো নিরাপত্তারক্ষী নেই কোনো ঝলমলে প্রোটোকল বা গাড়িবহর। ছবিগুলোর মধ্যে নিউ ভিক্টোরিয়া হসপিটাল বাস স্টপ থেকে তোলা একটি ছবিতে দেখা যায় তিনি সাধারণ যাত্রীর মতোই লোকাল বাসের জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছেন। সময় কাটাচ্ছেন নিজের মোবাইল ফোনে কিছু একটা পড়ে। পেছনে স্পষ্ট লেখা রয়েছে বাসের গন্তব্য কিংস্টন। ছড়িয়ে পড়া ছবিগুলোর মধ্যে আরেকটি ছবিতে দেখা যায় তারেক রহমান বাসে উঠছেন, আরেকটি ছবিতে দেখা যায় তিনি বাস থেকে নামছেন। এই ছবিগুলোকে অনেকেই দেখছেন এক ধরনের অ্যান্টি ভিআইপি রাজনীতির বার্তা হিসেবে, যেখানে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে নেতাদের জন্য আলাদা গেট, নিরাপত্তা বলয় ও বিলাসবহুল বাহনী নিয়ম, সেখানে একজন শীর্ষস্থানীয় নেতা সাধারণ বাসে যাতায়াত করছেন তা নিঃসন্দেহে এক ভিন্ন বার্তা বহন করে। নেটিজেনরা বলছেন, এ ধরনের আচরণ শুধু একজন রাজনৈতিক নেতার ব্যক্তিগত নম্রতার পরিচয়ই নয়, বরং এটা তার নেতৃত্বের দর্শনের প্রতিফলন, যেখানে রাষ্ট্রনায়ক ও জনগণের মধ্যে কোনো প্রাচীর থাকে না। বাংলাদেশের রাজনীতিতে যেখানে ক্ষমতার কেন্দ্রস্থলগুলো প্রায়শই বিলাসিতা, প্রোটোকল এবং প্রাচুর্যে আবৃত থাকে, সেখানে তারেক রহমানের এই সাধারণ জীবনধারা আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে এক ব্যতিক্রমী উদাহরণ তৈরি করছে। আরমান আলী, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.